হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দাদার স্কুল। তোমাদেরকে বলেছিলাম যে 12টা টেন্সের প্যাসিভ ভয়েস শেখার দরকার নেই। মাত্র 8খানা টেন্স আছে যার প্যাসিভ ভয়েস আমরা ইউজ করে থাকি, এবং এই 8খানা প্যাসিভ ভয়েসের টেন্সের প্যাসিভ ভয়েস শিখলেই যথেষ্ট। আর আজকে আমাদের 8 নাম্বার লেসন প্যাসিভ ভয়েসে। তারপরে আরো 2 থেকে 3টা লেসন আমি দেব। কিছু কিছু সেন্টেন্স কমেন্টে তোমরা জিজ্ঞেস করছো, যেরকম ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে প্যাসিভ ভয়েস বানাবো, ইম্পারেটিভ সেন্টেন্সের, তারপর মোডালস ইউজ করা সেন্টেন্সের কিভাবে প্যাসিভ ভয়েস বানাবো। তো ওই 2-3টা ক্লাস হবে, আর একটা ক্লাসে ওটা মোটামুটি একটা বড় ক্লাস হবে, যেটাতে সম্পূর্ণ প্যাসিভ ভয়েস একটা ভিডিওর মধ্যে তোমাদের ক্লিয়ার করে বলবো। দ্যাট উইল বি এ লং ক্লাস। ওকে, সো আজকের আমরা শিখবো যে প্যাসিভ ভয়েস অফ ফিউচার পারফেক্ট টেন্স। এবার ফিউচার পারফেক্ট টেন্সটা কি? প্রথম ভাবো যে পারফেক্ট টেন্সটা কি। যে কোনো পারফেক্ট টেন্স, সেটা প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক বা ফিউচার পারফেক্ট হোক, পারফেক্ট টেন্স মানে যে কাজটা পারফেক্টলি শেষ হয়ে যায়। ঠিক আছে, এবার প্রেজেন্ট পারফেক্ট কি হবে? বর্তমানে পারফেক্টলি শেষ হয়ে যাচ্ছে, মানে পুরা ঘটিত বর্তমান কাল। পারফেক্ট মানে পুরা ঘটিত, বাংলা পুরা ঘটিত মানে পুরোপুরি ভাবে শেষ হয়ে যাচ্ছে, পুরোপুরি ভাবে ঘটে যাচ্ছে। তাহলে বর্তমানে যদি শেষ হয় তাহলে বলবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতীতকালে পুরোপুরি ভাবে কাজটা ঘটে গেছিল, এরকম যদি কথা বলি, গতকালকে 3টার সময় ম্যাচটা শেষ হয়ে গেছিল, তাহলে এটা পাস্ট পারফেক্ট টেন্স। সেম ভাবে ফিউচারের ব্যাপারে যদি বলি যে আগামীকালকে 3টার সময় ম্যাচটা শেষ হয়ে যাবে, আগামীকালকে আমার এক্সাম গুলো শেষ হয়ে যাবে, সন্ধ্যার সময় আমার প্রজেক্ট লেখাটা শেষ হয়ে যাবে, মানে ভবিষ্যতের কোনো টাইম দিয়ে বলছি যে ওই সময়ের মধ্যে একটা কাজ শেষ হয়ে যাবে। ঠিক আছে, শেষ হয়ে যাবে একটা কাজ, ওইটা হবে ফিউচার পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স মানে কাজটা শেষ। অতীতকালে হলে পাস্ট পারফেক্ট, বর্তমানকালে শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেছে, এরকম হলে প্রেজেন্ট পারফেক্ট, আর ভবিষ্যৎকালে শেষ হয়ে যাবে, একটা টাইম দিয়ে বলছি যে ওই সময়ে কাজটা শেষ হয়ে যাবে, ওইটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স। এবার ফিউচার পারফেক্ট টেন্সে আমরা মোডাল কেন শিখবো? যেরকম করে প্রত্যেকটা ভিডিওতে তোমাদেরকে বলেছি যে যে কোনো অ্যাক্টিভ ভয়েসে, মানে অ্যাক্টিভ ভয়েস যেটা টেন্সে আমরা শিখেছি, অ্যাক্টিভ ভয়েস মানে কর্তা যে কাজটা করে, কোনো না কোনো সেন্টেন্সে, যে কোনো সেন্টেন্সে একটা কাজ করা হয়, তো যে কাজটা করে সে যদি অ্যাক্টিভ থাকে, যেরকম গীতার রান্না করা হয়ে যাবে, মানে গীতা রান্না করছে, এখানে কাজটা কে করছে? গীতা করছে। তাহলে গীতা এখানে সাবজেক্ট বা কর্তা। তো কর্তা যেখানে অ্যাক্টিভ আছে, মানে কাজটা করছে, সেন্টেন্সে বোঝা যাচ্ছে, সেটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। কিন্তু যেই সেন্টেন্সে যে কাজটা করছে তাকে আমরা উল্লেখ করি না, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েস। ঠিক আছে, আগে যে কোনো কিছু শেখার আগে এটা ক্লিয়ার করবে যে এটা আমরা কেন শিখবো। শুধু মেশিনের মতো কিছু রাট্টা মেরে, কিছু ফর্মুলা রাট্টা লাগিয়ে যদি জাস্ট প্র্যাকটিস করতে থাকি আমরা, তাহলে ওটা বেশিক্ষণ মাথায় থাকে না, ওটা চলে যায়। তো প্যাসিভ ভয়েস কেন শিখবো? তার একটাই কারণ, যেই সেন্টেন্সে কর্তা অ্যাক্টিভ থাকে না, মানে কর্তাকে আমরা উল্লেখ করতে পারি না বা কর্তাকে উল্লেখ করতে চাই না, দরকার নেই, কর্তাকে ছাড়া শুধু যে কাজটা হয়েছে কাজটাকে ফোকাস করি, সেখানে আমরা প্যাসিভ ভয়েস ইউজ করি। এবার ফিউচার পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস সেইখানে ইউজ করব যেখানে আমাদের কর্তা বলার দরকার পড়ে না। যেরকম কিছু সেন্টেন্স তোমাদের জন্য এখানে লিখেছি, উদাহরণগুলো দেখো। আগামীকাল পরীক্ষা শেষ হয়ে যাবে। কে পরীক্ষা শেষ করবে? পরীক্ষাটা কে শেষ করবে? কর্তাকে, যে কাজটা করবে। পরীক্ষাটা হচ্ছে আমাদের এখানে কাজ, পরীক্ষা লেখা। ঠিক আছে, এবার পরীক্ষা কে শেষ করবে সেটার ব্যাপারে কোনো উল্লেখ নাই, আমরা বলছি আগামীকাল পরীক্ষা শেষ হয়ে যাবে। তো যেহেতু এখানে কর্তা নাই, তাই এটাকে আমরা বলি প্যাসিভ ভয়েস, যেখানে কর্তা প্যাসিভ, মানে কর্তা অ্যাক্টিভ নয়। দ্বিতীয় সেন্টেন্স দেখো, 3টার মধ্যে খাবার তৈরি হয়ে যাবে। কে খাবার তৈরি করছে বলার দরকার নেই, হয়তো একটা অনুষ্ঠানে এসেছি, গ্রুপ অফ কুকস আছে ওইখানে, বা অন্য কেউ আছে যারা রান্না করছে, যাদেরকে আমার এখানে আনার দরকার নেই সেন্টেন্সের মধ্যে। জাস্ট আমি খাবারটা, মানে অবজেক্ট যার উপরে কাজটা করা হচ্ছে, খাবারটা তৈরি করা হচ্ছে, সেটাকে ফোকাস করছি, অবজেক্টটাকে মানে খাবারটাকে, সেটা হচ্ছে আমার প্যাসিভ ভয়েস। তো 3টার মধ্যে খাবার তৈরি হয়ে যাবে, কে তৈরি করবে জানি না, এই জন্য এটা প্যাসিভ ভয়েস। সোমবার দিন টাকাটা জমা হয়ে যাবে। কোথাও বলছি আমি যে, কোথাও কেউ আমাকে বললো এখনই আপনারা টাকাটা জমা করেননি, আমি বললাম যে সোমবার দিন টাকাটা জমা হয়ে যাবে, চিন্তা করবেন না। তো সোমবার দিন টাকাটা জমা হয়ে যাবে, আমি করব না আমার অফিস বয় করবে
না কে করবে সেটা আপনার জানার দরকার নেই, মানে আমি বলতে চাই না, আমি জাস্ট বলছি সোমবার দিন আপনি টাকা পেয়ে যাবেন, সোমবার দিন আপনার টাকা জমা হয়ে যাবে, মানে ফিউচারের একটা টাইম দিয়ে বলছি যে ওই টাইমের মধ্যে কাজটা পারফেক্টলি শেষ হয়ে যাবে। এই জন্য এটা ফিউচার পারফেক্ট টেন্স, আর যেহেতু কর্তা নেই ওই সেন্টেন্স গুলোতে, এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস। রাত 12টার মধ্যে সবকটা বিষয় রিভাইজ হয়ে যাবে। রিভাইজ কথাটা ইংরেজি শব্দ, মানে রিভিশন দেওয়া, কিন্তু এটাকে আমরা বাংলায় এত পরিমাণে ব্যবহার করে থাকি, তাই আমি এটা বাংলায় ইংরেজিতেই লিখলাম। ঠিক আছে, রাত 12টার মধ্যে সবকটা সাবজেক্ট রিভাইজ হয়ে যাবে, মানে সবকটা সাবজেক্ট একবার আমি রিভিশন লাগিয়ে ফেলবো। তো ভবিষ্যতের কথা বলছি, এখন হয়তো সন্ধ্যা 6টা বাজে, আমি রাত্রে 12টার কথা বলছি যে 12টার মধ্যে কাজটা হয়ে যাবে। তো ভবিষ্যৎকাল ফিউচার পারফেক্ট টেন্স, কিন্তু রিভাইজ কে করবে? এটা কি রামু করবে, আমার ভাই করবে, না আমি করব? কিচ্ছু এখানে বলিনি। রিভাইজটা কে করবে, সাবজেক্ট গুলো কে পড়ছে, কে পড়বে? তো এর জন্য এটা প্যাসিভ ভয়েস। এবার এসো দেখি যে অ্যাক্টিভ ভয়েসের ফিউচার পারফেক্টের কিরকম আমরা অ্যাক্টিভ ভয়েস বানাই। এই যে দেখে এখানে দুটো এক্সাম্পল আছে। আর চিরাচরিত ভাবে যেটা আমাদের শেখানো হয়েছে স্কুলে, মানে অ্যাক্টিভ ভয়েস যেটার মধ্যে কর্তা অ্যাক্টিভ থাকতো, ওই রকম সেন্টেন্সকেই আমরা শুধুমাত্র প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতাম, যেটার প্র্যাকটিক্যালি কোনো ইউজ নেই, কোনোভাবে ব্যবহার করে থাকি না, জাস্ট বোঝার জন্য ওইভাবে আমরা শিখেছিলাম। কিন্তু যেগুলো প্র্যাকটিক্যাল ইউজ করি ওগুলো আমরা কোনো সময় প্র্যাকটিস করিনি, যার কারণে আমরা ইংলিশ বলতে পারি না। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে এই জিনিসগুলো ক্লিয়ার করে আমি বলছি যে স্কুলে যেগুলো শিখেছিলাম ওগুলো জাস্ট জিনিসটাকে বোঝার জন্য শিখেছিলাম, আর যে জিনিসটা স্কুলে শিখেছো ওই জিনিসটাকে ইউজ করে যদি প্র্যাকটিক্যাল লাইফে যে দরকার পড়ে সিচুয়েশনে ওগুলো যদি চেঞ্জ না করতে পারো, তাহলে স্পোকেন ইংলিশ বলা সম্ভব নয়। এই জন্য প্যাসিভ ভয়েস, টেন্স, বেসিক, যেগুলো আমি তোমাদেরকে বেসিক ভিডিওতে বলেছি ওগুলো যথাসম্ভব যথাশীঘ্র ওগুলো কমপ্লিট করো। তারপর তোমাদেরকে স্পিকিং প্র্যাকটিস করাবো আমি বিভিন্ন স্পিকিং প্র্যাকটিস ক্লাসেসের মাধ্যমে। ওইগুলোকে প্র্যাকটিস করে তোমরা ইজিলি স্পোকেন ইংলিশ বলতে পারবো। মনে কোনো ডাউট রাখবে না যে আমি কি ইংলিশ বলতে পারবো। তোমাদের কমেন্ট দেখে আমি চিন্তিত হই যে তোমরা এত চিন্তার সাথে বলো যে আমি কি ইংলিশ বলতে পারবো কোনোদিন। আমি তোমাদেরকে বিশ্বাস দিচ্ছি, তোমার যতদিন ইংলিশ শেখা শেষ না হয় আমি তোমার পাশে দাঁড়িয়ে থাকবো, আর এইভাবে ভিডিও বানিয়ে আমি তোমাকে হেল্প করতে থাকবো। সো একটু মানে আগ্রহের সাথে আমি যেভাবে যেভাবে বলছি সেভাবে ফলো করতে যাও। You will see the result within 2 to 3 months, 2 থেকে 3 মাসের মধ্যে ড্রাস্টিক চেঞ্জ, বড় ধরনের চেঞ্জ দেখতে পারবে নিজের কথাবার্তার মধ্যে। ঠিক আছে, তো আগে জিনিসগুলো বোঝো। এবার আমরা দেখবো যে এটার অ্যাক্টিভ ভয়েসে কি স্ট্রাকচার ছিল। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার, ফিউচার পারফেক্টের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। আমরা বলেছিলাম টেন্সের ভিডিওতে যে কোনো পারফেক্ট টেন্স, যেটা পারফেক্ট মানে প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট আর ফিউচার পারফেক্ট, যে কোনো পারফেক্ট টেন্সে V3 মানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়। পাস্ট পার্টিসিপল ফর্ম মানে আমি যদি বলি কুক মানে রান্না করা, তাহলে কুকড রান্না করেছিল। ঠিক আছে, বা মানে এটাকে এভাবে ঠিক বাংলায় বলা যাবে না, এটা কিছু কিছু জিনিস আছে যেগুলোকে ডাইরেক্টলি বাংলায় চেঞ্জ করা যায় না, কিন্তু ওভার দ্য পিরিয়ড প্র্যাকটিস করতে থাকলে বুঝে যাবে যে V3 কোথায় আমরা ব্যবহার করে থাকি। তো পারফেক্ট টেন্স যেখানে পারফেক্টলি কাজ শেষ হয়ে যায় ওইখানে আমরা সবসময় V3 ব্যবহার করে থাকি। তো সাবজেক্ট প্লাস উইল হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। এবার যে কোনো সেন্টেন্সে তোমরা আশা করি এতটুকু বুঝে গেছো যে সাবজেক্ট আর অবজেক্ট মানে কি। সাবজেক্ট হচ্ছে যে কাজটা করে, তাহলে এখানে গীতা কাজটা করছে, গীতা হচ্ছে সাবজেক্ট। ঠিক আছে, তারপর ভাববো ভার্ব কি। ঠিক আছে, সাবজেক্টের পরে ভার্ব কি দেখো V3, তাহলে কুক মানে রান্না করা, রান্না করাটা হচ্ছে মেইন ভার্ব, তো এটা V3 ফর্মে আছে কুকড। এটার V1 কি হবে? V1 কুক, V2 হচ্ছে কুকড, V3 ও হচ্ছে কুকড, V2 আর V3 সেম। V4 মানে ING ফর্ম যদি লাগাই কুকিং, তারপরে V5 হচ্ছে কুকস। ঠিক আছে, আচ্ছা রান্না করে, কি রান্না করে? খাবার রান্না করে, ফুড, তাহলে এটা হচ্ছে অবজেক্ট। আচ্ছা আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করে বলে দিই, প্যাসিভ ভয়েস শেখার সময় সবচেয়ে যেটা মাইন্ডের ডাউট আসে সেটা হচ্ছে তোমরা অনেক সময় লিখো নিজে দেখি কমেন্টে এরকম এরকম সেন্টেন্স লেখো যে এটাকে প্যাসিভ ভয়েসে কিভাবে চেঞ্জ করব। অনেক সেন্টেন্স আছে যেগুলোকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারি না, মানে দরকারও পড়ে না আর ওগুলো চেঞ্জ করতে পারিও না। যেরকম এখানে দেখো রান্না হচ্ছে, যেটা ভার্ব হবে ওইটার পেছনে যদি হোয়াট লাগিয়ে অ্যান্সার পাওয়া যায় ওইটা মনে করবে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারবো। যেরকম
কুকড রান্না, আমি যদি বলি হোয়াট কুক মানে কি রান্না, তাহলে ফুড খাওয়ার রান্না। তো এরকম সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যাবে। কিন্তু যদি বলি ওয়্যার, ঠিক আছে, ধরো ওরা স্কুলে যায়, দে গো টু স্কুল, এখানে যদি বলি এটাকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করো, ইম্পসিবল। এটাকে না প্যাসিভ ভয়েসে চেঞ্জ করা যায় না প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার দরকার পড়ে। কারণ এখানে দে গো টু স্কুল, আই গো টু স্কুল, ইউ গো টু স্কুল, এখানে যে ভার্বটা হলো গো, গো এর পেছনে যদি তুমি হোয়াট লাগাও, মানে যাও, কি যাও, তো কি যাও বলে কোনো সেন্টেন্স হয় না, এটা কোনো মিনিং হয় না। কি করে উত্তর প্রশ্ন জিজ্ঞেস করতে হয়, কোথায় যাও, তো কোথায়, ওয়্যার। যদি ভার্বটা ওয়্যার এর উত্তরে কিছু সেন্টেন্সটাতে বলা থাকে, মানে কোথায় যাচ্ছ, কোথায় বেড়াতে যাচ্ছ, কোথায় ঘুরতে যাচ্ছ, বাজার যাচ্ছ, মানে গো যে ভার্বটা, গো, ভিজিট, ট্যুর, ঠিক আছে, মানে কোথাও যাওয়া, এরকম ধরনের সেন্টেন্সে যেগুলোর প্রশ্ন যদি করি ওইটাকে ওয়্যার দিয়ে প্রশ্ন করতে হবে, এরকম সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারবো না। তো এটা মাথা থেকে বার করে দাও যে সব ধরনের সেন্টেন্সকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারবো। প্রথম কথা, সব ধরনের সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করার দরকার নেই। দ্বিতীয় কথা, অনেক সেন্টেন্স আছে যেগুলোকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করাই যায় না, ঠিক আছে। তো এরকম ধরনের যেরকম ওয়েন বললাম, এরকম আরো কিছু ডব্লিউএইচ টার্মস আছে। মেইনলি মনে রাখবে, জাস্ট আইডিয়ার জন্য বেসিক লেভেলে বলে দিচ্ছি, হোয়াট আর হুম বা হু দিয়ে যদি প্রশ্ন করি আর উত্তর পাওয়া যায়, ঠিক আছে। ও ভাত খেয়েছে, কে ভাত খেয়েছে, ও, মানে কে খেয়েছে, ও ভাত খেয়েছে, তো ভার্বটা কি, খেয়েছে। কে খেয়েছে, উত্তর পাচ্ছি ও খেয়েছে, ঠিক আছে। তাহলে এটাকে আমি চেঞ্জ করতে পারবো, ভাত ওর দ্বারা খাওয়া হয়েছে। তো কে বা কি এর উত্তরে যদি পাওয়া যায় সেন্টেন্সে কিছু, ঠিক আছে, জিনিস থাকে, তাহলে ওটাকে আমরা প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে পারবো। এটা বেসিক লেভেল, এতটুকুই বুঝে রাখো। এর বাইরে অন্য কোনো সেন্টেন্সকে প্যাসিভ ভয়েসে চেঞ্জ করতে যেও না শুরুতে। সো গীতা উইল হ্যাভ কুকড ফুড, এটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে কি হবে, যেটা বলেছিলাম যে প্যাসিভ ভয়েসে যখন চেঞ্জ করব তখন অবজেক্টটাই থাকবে মেইন, আর সাবজেক্টটাকে সেন্টেন্স থেকে উড়িয়ে দেব প্র্যাকটিক্যালি। আর থিওরিটিক্যালি যদি বলি তাহলে V3 এর পরে এখানে আমরা সাবজেক্ট বসাবো বাই লিখে, বাই সাবজেক্ট। এটা শুধু থিওরির জন্য, কিন্তু প্র্যাকটিক্যালি কোনো ব্যবহার নেই। এবার অবজেক্ট, এবার দেখো অবজেক্ট কি তাহলে এখানে, আচ্ছা উইল হ্যাভটা হচ্ছে হেল্পিং ভার্ব, ওকে। সো অবজেক্ট হচ্ছে ফুড, ফুড নিয়ে এলাম শুরুতে। তারপর দেখো কি, উইল হ্যাভ বিন, মানে উইল হ্যাভ যেখানে যেখানে থাকবে সেখানে উইল হ্যাভ বিন হয়ে যাবে। সো ফুড উইল হ্যাভ বিন, সেম এখানেও V3 আছে, প্যাসিভেও V3, তো কুকডই হবে, কুকড। ফুড উইল হ্যাভ বিন কুকড, খাবার তৈরি হয়ে যাবে, খাবার তৈরি হয়ে যাবে। এবার প্র্যাকটিক্যালি এরকমই বলি যে প্যাসিভ ভয়েস প্র্যাকটিক্যালি ওই সময়ই বলি যখন গীতা থাকে না, মানে কাজের লোক খাওয়াটা তৈরি করবে না, গীতা তৈরি করবে না, সীতা তৈরি করবে না, আমার মা তৈরি করবে, কিচ্ছু বলি না। বন্ধুকে বলছে আরে চল বাড়িতে, এতক্ষণে তো খাবার তৈরি হয়ে যাবে, বা চল বাড়িতে, বাড়ি যে পৌঁছাতে পৌঁছাতে খাবার তৈরি হয়ে যাবে, কে তৈরি করছে খাবারটা ওইটা বলছি না। তো প্র্যাকটিক্যালি এতটুকু ইউজ হয়, ফুড উইল হ্যাভ বিন কুকড, খাবার মনে হয় তো খাবার তৈরি হয়ে যাবে। এবার থিওরিটিক্যালি বোঝার জন্য বলছি কুকড বাই গীতা, ঠিক আছে। ফুড উইল হ্যাভ বিন কুকড বাই গীতা, এটা হচ্ছে থিওরিটিক্যালি, মানে যেটা আমরা পড়েছি স্কুলে ওইভাবে। আমার আগামীকাল বইটা পড়া হয়ে যাবে, আমি একটা গল্পের বই পড়ছি, ওইটা আগামীকালকে পড়া কমপ্লিট হয়ে যাবে, ওই জন্য ফিউচার পারফেক্ট। সো দেখো এখানে আই হচ্ছে সাবজেক্ট, আমি বইটা পড়ছি, আমি কর্তা। উইল হ্যাভ হচ্ছে এখানে হেল্পিং ভার্ব, রিড মানে পড়া, ঠিক আছে। এখানে এটা কিন্তু রিড না, উচ্চারণটা রেড, কিন্তু স্পেলিংটা সেম, রিড রেড রেড, রিডিং রিডস, এই হচ্ছে 5টা ফর্ম। সো আই উইল হ্যাভ রেড দ্য বুক টুমরো, মানে আগামীকালকের মধ্যে আমার বইটা পড়া কমপ্লিট হয়ে যাবে। সো তাহলে আই হচ্ছে সাবজেক্ট, উইল হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব, রিড হচ্ছে ভার্ব, আর দ্য বুক হচ্ছে সাবজেক্ট, আর টুমরো হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। এবার প্যাসিভ ভয়েসে সেম কথা আমি তোমাদেরকে বলেছি যে সেন্টেন্সে যদি কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে, ঠিক আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হেল্পিং ভার্ব এসব ছাড়া, তাহলে ওই এক্সট্রা ইনফরমেশনটাকে সবার লাস্টে দেব, ঠিক আছে, এবং তারপরে ওই যে বাই সাবজেক্ট দেব, ঠিক আছে।
তো বাই সাবজেক্টটা তো প্র্যাকটিক্যালি দরকারই নেই। আর যদি মানে থিওরিটিক্যালিও লিখি তাহলে বাই সাবজেক্ট সবার শেষে লেখার আগে এই লাস্ট ইনফরমেশনটাকে ঢুকিয়ে দেবো। চলো এসো দেখি। তো এখানে অবজেক্ট কি, সরি দ্য বুকটা এখানে হচ্ছে অবজেক্ট, যেটাকে পড়ছি আমি, ঠিক আছে, পড়া শেষ হয়ে যাবে। সো দ্য বুক এখানে হচ্ছে অবজেক্ট, যেটাকে শুরুতে নিয়ে আসবো। দ্য বুক উইল হ্যাভ বিন রেড, উইল হ্যাভ এর জায়গায় উইল হ্যাভ বিন। সো দ্য বুক উইল হ্যাভ বিন রেড টুমরো। টুমরো লাগানোর পর বাই মি হয়ে যাবে। আই এর অবজেক্টিভ প্রোনাউন, প্রোনাউনের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে অবজেক্টিভ প্রোনাউন, আই এর অবজেক্টিভ, আই কে যখন, এটা এখানে সাবজেক্ট আছে, আই কে যখন অবজেক্ট করে দেব তখন হয়ে যাবে মি। দে কে যখন অবজেক্ট করে, অবজেক্টিভ প্রোনাউনে চেঞ্জ করে দেবো, দে যদি সাবজেক্ট থাকে, দে ওরা ওদের আগামীকাল বইটা পড়া হয়ে যাবে। দে উইল হ্যাভ রিড দ্য বুক টুমরো। তো ওরা দে থাকে, ওইটাকে যখন অবজেক্ট বানিয়ে দেবো তখন দেটা হয়ে যাবে দেম, হিটা হয়ে যাবে হিম, ঠিক আছে, সিটা হয়ে যাবে হার। এটা হচ্ছে অবজেক্টিভ প্রোনাউন। মানে এই প্রোনাউনটা সাবজেক্টে থাকলে একরকম থাকে, অবজেক্টে গেলে আই কে মি করে দিতে হয়, দে কে দেম করে দিতে হয়, হি কে হিজ করে দিতে হয়, হার কে কি করতে হয়, হার কে সি কে হার করে দিতে হয়। সেম ওয়ে আবার উল্টালে, মানে অবজেক্টিভ প্রোনাউনে যখন সাবজেক্টিভ প্রোনাউন বানাবো, অবজেক্টিভকে মি কে আই করতে হবে, দেম কে দে করতে হবে, হার কে সি করতে হবে, হিম কে হি করতে হবে। ওকে, সো দ্য বুক উইল হ্যাভ বিন রেড টুমরো বাই মি। তাহলে বইটা আমার দ্বারা আগামীকালকে পড়া হয়ে যাবে, ঠিক আছে। সো পার্ট বাই পার্ট করবে, দেখবে ব্যাপারগুলো একদমই ইজি লাগবে, ঠিক আছে। মানে একবারে দেখলে অনেক বড় মনে হয়, এই জন্য বলি বেসিক থেকে আস্তে 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 যাবে অ্যাডভান্সের দিকে, দেখবে ঠিক সব পল্লায় পড়ে যাবে। সো এবার এসো দেখি প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলো, মানে প্র্যাকটিক্যাল লাইফে যখন আমরা ব্যবহার করি ওগুলো কি। এখানে প্র্যাকটিক্যাল লাইফে দেখো একটা জিনিস, সাবজেক্ট নাই, তাহলে অর্ধেক কাজ শেষ হয়ে গেল। এখানে সাবজেক্টই লাগাতে হচ্ছে না, তাহলে মেইনলি তিনটা পার্ট, অবজেক্ট আর উইল হ্যাভ বিন আর উইথ। আর তারপরে যদি কিছু থেকে থাকে, সাবজেক্ট তো লাগাবো না, আর তারপরে যদি কিছু সেন্টেন্সে ইনফরমেশন এক্সট্রা থেকে থাকে ওটা 4 নাম্বার পার্টে। সো আগামীকাল পরীক্ষা শেষ হয়ে যাবে। এখানে দেখো পরীক্ষা শেষ হয়ে যাবে, এটা হচ্ছে মেইন। পরীক্ষা শেষ হয়ে যাওয়া এটা হচ্ছে ভার্ব। সরি, আগে হয়তো কোথাও পরীক্ষাটাকে ভার্ব বলে দিয়েছি, বাট পরীক্ষাটা এখানে অবজেক্ট, ঠিক আছে। পরীক্ষাটা হচ্ছে অবজেক্ট আর শেষ হয়ে যাওয়াটা হচ্ছে ভার্ব। তাহলে শেষ হয়ে যাবে এটা হচ্ছে ভার্ব, পরীক্ষা এটাকে মানে একটু চিনতে হবে জিনিসটা। শেষ হয়ে যাওয়া মানে কাজটা কি, এখানে কাজটা হচ্ছে শেষ হয়ে যাওয়ার ব্যাপারে বলা হচ্ছে। তো এখানে হচ্ছে ভার্ব আর পরীক্ষাটা হচ্ছে কি অবজেক্ট, সাবজেক্ট নেই। আগামীকাল হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, যেটা আমরা 4th পার্টে লাগাবো। তাহলে আমরা বলেছি যে অবজেক্টকে শুরুতে আনবো, তাহলে পরীক্ষা, দ্য এক্সাম, অর শুধু এক্সামও লিখতে পারি, the exams বা exam will have been, তাই তো। অবজেক্ট লাগালাম the exam will have been, আর শেষ হয়ে যাওয়া মানে finished, v3, ফিনিশের ফিনিশ মানে শেষ হওয়া, আর finished মানে v3, finished, finishing, finishes. So the exam will have been finished আগামীকাল, মানে আগামীকালের মধ্যে by tomorrow। এখানে বাই টুমরো যে, এটা কিন্তু সাবজেক্টের বাই লাগিয়ে যে সাবজেক্ট লাগাই, বাই মি, বাই ইউ, ওই বাই না, ঠিক আছে। এটা হচ্ছে আগামীকালের মধ্যে, তো এটার অর্থ বাই টুমরো। কিন্তু এটা এই বাই মনে করো না যে ওই বাই সাবজেক্ট যে লাগাই, যে বাই মি, বাই গীতা, ওই বাই কিন্তু এই বাই নয়। এই বাই হচ্ছে আগামীকালের মধ্যে শেষ হয়ে যাবে বাই টুমরো, বিকালের মধ্যে শেষ হয়ে যাবে বাই ইভিনিং, সকালের মধ্যে শেষ হয়ে যাবে বাই মর্নিং, ঠিক আছে, এরকম। The exam will have been finished by tomorrow. Next, 3টার মধ্যে খাবার তৈরি হয়ে যাবে। মানে এখন ধরো ওই একটা ফাংশনে এসেছি আর খাবারটা তৈরি হতে লেট হচ্ছে, মানে নর্মালি 1:30টার সময় তৈরি হয়ে যাওয়া উচিত, কিন্তু এখন হচ্ছে না। তো কথা বলছি 3টার মধ্যে তৈরি হয়ে যাবে, চিন্তা করবেন না। সো কিভাবে বলবো, এখানে তো আমরা কর্তা নাই, এই জন্য এটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ প্যাসিভ ভয়েস। তো 3টার মধ্যে এখানে দেখো খাবার, এটা হচ্ছে অবজেক্ট, মানে যাকে নিয়ে কথা বলা হচ্ছে, মেইন ফোকাস কি খাবার, আর এর মধ্যে কর্ম কি, মানে কাজ কি করা হচ্ছে, তৈরি হয়ে যাওয়া। তো তৈরি হয়ে যাওয়া হচ্ছে ভার্ব। আর 3টার মধ্যে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন, ঠিক আছে। খাবার তৈরি হয়ে যাবে, এ দুটো হচ্ছে সেন্টেন্স।
3টার মধ্যে, 4টার মধ্যে, বিকেলের মধ্যে, সকালের মধ্যে ওইটা হয়ে যাচ্ছে এক্সট্রা ইনফরমেশন। তো এক্সট্রা ইনফরমেশনটা লাস্টে লাগাবো, খাবারটা শুরুতে আনবো, অবজেক্ট খাবার, ফুড তৈরি হয়ে যাবে ভি ভার্ব। এবার ভার্বের তো V3 লাগবো আমরা, তৈরি হয়ে যাবে প্রিপেয়ার, প্রিপেয়ার মানে তৈরি হয়ে যাওয়া। এবার প্রিপেয়ারের থার্ড ফর্ম কি হবে? প্রিপেয়ার্ড। প্রিপেয়ার্ড, তো প্রিপেয়ার্ডের আগে আরেকটা জিনিস লাগাতে হবে, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব, যেটা হচ্ছে উইল হ্যাভ বিন। ফুড উইল হ্যাভ বিন প্রিপেয়ার্ড। এতটুকু যে মেইন, এতটুকু লিখে দিলাম মানে সেন্টেন্স হয়ে গেল, ফরমেশন 90% হয়ে গেছে। ফুড উইল হ্যাভ বিন প্রিপেয়ার্ড, খাবার তৈরি হয়ে যাবে। কখন মানে তৈরি হয়ে যাবে? এবার সেন্টেন্সটা একটু অধুরা মনে হচ্ছে, পুরো করতে গেলে এই যে 3টার মধ্যে ওটাকে লাস্টে লাগিয়ে দেবো, বাই 3 o'clock বা 3 PM। ঠিক আছে, ফুড উইল হ্যাভ বিন প্রিপেয়ার্ড বাই 3 PM, 3টার মধ্যে খাবার তৈরি হয়ে যাবে। সোমবার দিন টাকাটা জমা হয়ে যাবে, যেটা বললাম যে কোথাও আমার টাকা জমা করার আছে বা টাকা পাঠানো হচ্ছে, আমি ওনাকে বললাম যে আপনি চিন্তা করবেন না, সোমবারের মধ্যে টাকাটা জমা হয়ে যাবে বা সোমবার দিন টাকাটা জমা হয়ে যাবে। তো কিভাবে বলবো? দেখো সাবজেক্ট নেই, কে টাকাটা জমা করবে সেটা নেই, এই জন্য বেসিক ভয়েস। তাহলে এখানে দেখতে হবে অবজেক্ট কি, মেইন ফোকাস কার উপরে করা হচ্ছে? টাকা, টাকা জমা করা। তো টাকা হচ্ছে মেইন জিনিস, অবজেক্ট যার উপর ফোকাস করা হচ্ছে। আর ভার্ব কি, কি কাজ করা হচ্ছে এখানে, কি কাজ করা হবে? জমা করা হবে, ডিপোজিট করা হবে। তো জমা করা হয়ে যাবে, এটা হচ্ছে ভার্ব। ঠিক আছে, তো জমা করা, জমা হয়ে যাবে মানে ডিপোজিট করা হবে। এবার ডিপোজিটের V3 জানতে হবে। ডিপোজিটের V3 কি হবে? ডিপোজিটেড, ডিপোজিট, ডিপোজিটেড, ডিপোজিটেড, ডিপোজিটিং জমা করছি, ডিপোজিটস জমা করে। ঠিক আছে, সো সোমবার দিন টাকাটা জমা হয়ে যাবে। টাকাটাকে শুরুতে নিয়ে আসতে হবে মানি, মানি বলতে পারি বা দা মানি বলতে পারি, যেহেতু টাকাটা বলছি মানে এটা ডেফিনিট আর্টিকেল, মানে তুমিও জানো টাকাটা কি, আমিও জানি টাকাটা কি, কোন টাকাটা জমা করতে হবে, এই জন্য দা, দা মানি সেম উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, দ্য মানি উইল হ্যাভ বিন ডিপোজিটেড। ঠিক আছে, জমা করা হয়ে যাবে, ডিপোজিটেড। এই যে জমা করা হয়ে যাবে, ফিউচার পারফেক্ট কোন জিনিসটা, এই পুরো সেন্টেন্সটার মধ্যে কোন পার্টটা আছে যেটা এই ফিউচার পারফেক্টটাকে ইন্ডিকেট করছে, যে এই একটা পোর্শন দেখে মনে হবে যে ফিউচার পারফেক্ট, এটা প্যাসিভ ভয়েস ফিউচার পারফেক্ট। সবকটা আগের ভিডিওতে বলেছি যে হেল্পিং ভার্ব, হেল্পিং ভার্বটা কিন্তু প্যাসিভ ভয়েসে মেইন রোল প্লে করে, মেইন, কারণ প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে V3 থাকে। ঠিক আছে, V3 প্রত্যেকটা প্যাসিভ ভয়েসে V3। মেইন যেটা দেখে বোঝা যায় যে হ্যাঁ এটা এ টেন্সের প্যাসিভ ভয়েস, সেটা হচ্ছে হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্বটা হচ্ছে মানে ফার্স্ট এন্ড ফরমোস্ট থিং, একটাই জিনিস মেইন যেটা হেল্পিং ভার্বটা মনে রাখতে হবে। এই যে উইল হ্যাভ বিন, এই উইল হ্যাভ বিনটা দেখেই বোঝা যায় যে টাকাটা জমা হয়ে যাবে, মানে কাজটা করা হয়ে যাবে। উইল হ্যাভ বিন মানে কাজটা করা হয়ে যাবে, তারপরে V3 তো অটোমেটিক আসবেই। সো দ্য মানি উইল হ্যাভ বিন ডিপোজিটেড সোমবার দিন। এবার সোমবার দিন, কোন দিন মানে এবার হচ্ছে প্রিপোজিশনের খেলা, কোন দিনের আগে কি বসবে। এবার সোমবারের মধ্যে যদি বলতাম তাহলে বাই মানডে হয়ে যেত, যে সোমবারের মধ্যে, কিন্তু সোমবার দিন এক্স্যাক্টলি বলছি আমি, সোমবার দিন টাকাটা জমা হয়ে যাবে, অন হবে, অন, অন মানডে। এখানে এম বড় হাতের হবে, কারণ হচ্ছে যে কোনো সপ্তাহে মানে বারের নাম, মাসের নাম বলতে গেলে প্রথম অক্ষরটা বড় হাতের লিখতে হয়। ঠিক আছে, ক্যাপিটাল। সো দ্য মানি উইল হ্যাভ বিন ডিপোজিটেড অন মানডে। রাত 12টার মধ্যে সবকটা বিষয় রিভাইজ হয়ে যাবে। পরীক্ষা চলছে, এবার আমি টিচার হিসাবেই বলছি বা আমি স্টুডেন্ট হিসাবেই বলছি, কে বলছে এখানে উত্তর এখানে ক্লিয়ার না, কোনো কর্তার ব্যাপারে ক্লিয়ার নেই। সো এখানে শুধু কাজের ব্যাপারে ক্লিয়ার। সো এখানে দেখো 12টার মধ্যে সবকটা বিষয় রিভাইজ হয়ে যাবে। সো এখানে অবজেক্ট কি, কোন জিনিসকে ফোকাস করা হচ্ছে, কাজটা কিসের উপরে করা হচ্ছে, সবকটা বিষয়ের উপরে, অল দা সাবজেক্টস, সবকটা বিষয় মানে অল দা সাবজেক্টস। এবার কর্ম কি, কি কাজ করা হচ্ছে, রিভাইজ করা হচ্ছে। সো রিভাইজ করা হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে, এটা হচ্ছে কর্ম। সো এটা হচ্ছে অবজেক্ট আর এটা হচ্ছে ভার্ব। আর রাত 12টার মধ্যে এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন। তো এক্সট্রা ইনফরমেশনটা আমরা দেবো লাস্টে। তো সবকটা বিষয় শুরুতে চলে এলো, সবকটা বিষয় অবজেক্ট শুরুতে চলে এলো, অবজেক্ট। তাহলে অল দা সাবজেক্টস, অল দা সাবজেক্টস, সবকটা বিষয় অল দা সাবজেক্টস, তারপরেই উইল হ্যাভ বিন, যেটা মেইন জিনিস,
will have been, এটা অবজেক্টিভ লেখা যাচ্ছে না এই জন্য মুছে দিলাম। all the subjects will have been রিভাইজ হয়ে যাবে, মানে রিভাইজড। এবার যদি ভার্ব কি বলি, এখানে রিভাইজ হচ্ছে ভার্ব, REVISE, রিভাইজ, REVISE, রিভাইজ। এবার রিভাইজড হচ্ছে V3। তো রিভাইজ মানে একবার পুনরাবৃত্তি করা, রিভাইজ করা। এটার V2 ও রিভাইজড হবে, V3 ও রিভাইজড হবে। এবার রিভাইজ করছে কেউ, রিভাইজিং, ঠিক আছে, রিভাইজিং আর রিভাইজেস। সো থার্ড ফর্ম কি হচ্ছে, রিভাইজ। all the subjects will have been revised, সবকটা বিষয় রিভাইজ হয়ে যাবে। এবার এক্সট্রা ইনফরমেশন দেখো, রাত 12টার মধ্যে, বাই, এর মধ্যে থাকলে বাই, এই বাই কিন্তু সেই বাই নয়, বারবার বলছি, বাই সাবজেক্ট লাগিয়ে যে লিখছিলাম ওই বাই আর এই বাই কিন্তু আলাদা। মধ্যে হলে বাই লাগিয়ে লিখবো রাত 12টার মধ্যে বাই 12 AM, রাত 12টা মানে 12 AM, আর দিন 12টা, দুপুর 12টা মানে 12 PM বা 12 নুন বলি, কিন্তু ওইটাকে 12 PM ও বলা যায়। সো all the subjects will have been revised by 12 AM, ঠিক আছে, 12 AM। বা রাতটাকেও যদি বলি by 12 AM না লাগিয়ে 12 in the night, এটাও বলতে পারি, by 12 in the night বা by 12 AM। তো 12 AM বললেও যেটা বোঝাবে, 12 in the night বললেও সেমই বোঝাবে। So all the subjects will have been revised by 12 in the night। এবার আমি যদি বলি রাত 12টার মধ্যে না, 12টায়, মানে এক্সাক্ট বলে দিচ্ছি যে 12টায় সবকটা সাবজেক্ট রিভাইজ হয়ে যাবে, তাহলে এখানে বাই হবে না, তখন এখানে হয়ে যাবে all the subjects will have been revised at। এখানে যেমন দিনের আগে অন বসেছিল, এখানে টাইমের আগে, সময়ের আগে at বসবে। So all the subjects will have been revised at 12 AM, at 12 AM মানে এক্সাক্ট 12টার সময় সবকটা সাবজেক্ট রিভাইজ হয়ে যাবে। এই হচ্ছে ফিউচার পারফেক্ট প্যাসিভ ভয়েস অফ ফিউচার পারফেক্ট টেন্স। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। তারপরের ভিডিওগুলো অবশ্যই দেখবে, মিস করবে না। ম্যাক্সিমাম 3টা ভিডিও আরো থাকবে, একটাতে ইম্পারেটিভ আর ইন্টারোগেটিভ নিয়ে আমরা দেখবো, ইম্পারেটিভ সেন্টেন্স গুলো, ঠিক আছে। ইম্পারেটিভ সেন্টেন্স অনেকে তোমাদের মধ্যে কমেন্টে লিখেছো আর খুবই গুরুত্বপূর্ণ, ওটা দেখবে। আর যেটা বলছিলাম যে মোডাল, যেই সব বাক্যে মোডাল, উড, কুড, ঠিক আছে, মাস্ট, ইউজ টু, এরকম ধরনের মোডাল ইউজ করে যেসব সেন্টেন্স লেখা থাকে এবং ওগুলোকে পেসিভে চেঞ্জ করতে হবে, ওটাকে কিভাবে করব। এবং লাস্ট একটা ভিডিও করব পেসিভ ভয়েসের উপরে, ফুল ক্লাস, ওটা অনেক লম্বা ক্লাস হবে, যেটাতে টোটাল প্যাসিভ ভয়েসে তোমাদের যত ধরনের কমেন্টে ডাউট জমা হয়েছে সমস্ত ধরনের ডাউটও ক্লিয়ার করব, প্লাস এট এ গ্লান্স একটা ক্লাসের মধ্যে সমস্ত প্যাসিভ ভয়েস ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আমরা কিছু আলাদা টপিক আছে যেগুলো ভার্বের ট্রানজিটিভ, ইন্ট্রানজিটিভ ভার্ব এবং বিভিন্ন ধরনের, তোমরা কমেন্ট দিচ্ছ আর কমেন্ট দিতে থাকো, আমি সবকিছু নোট ডাউন করে রাখছি, একটু সময় দাও, এক একটা করে বিষয় করে, মাঝখানে অন্য কিছু বিষয়কে ঢুকিয়ে দিলে ডাইভার্ট হয়ে যাবে, এই জন্য এক একটা টপিক ধরছি এবং এক একটা টপিক কমপ্লিট করে নেক্সট টপিক আমরা যাব, ঠিক আছে। তারপরে কয়েকটা এক্সট্রা ভিডিও দেবো, মানে সপ্তাহখানে, তারপর থেকে মানে আফটার 1 or 2 weeks আমরা স্পিকিং প্র্যাকটিস ক্লাস শুরু করে দেবো। সো আজকে ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক করবে, সেটা তোমাদের ইচ্ছা, লাইক করবে না ডিসলাইক করবে, কিন্তু আমার একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে যে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করবে, যাতে যারা এই ভিডিওগুলো থেকে লাভ নিতে পারে মনে হয় তোমাদের, ওরা যেন সত্যি করে লাভ নিতে পারে, বাংলার ঘরে ঘরে ভাই বোনেরা যেন এই ভিডিওগুলো পায় এবং তারা যেন ভিডিওগুলো থেকে লাভ নিতে পারে, স্পোকেন ইংলিশে সক্ষম হতে পারে, স্পোকেন ইংলিশটাকে ইজিলি নিজের আয়ত্তের মধ্যে করতে পারে, ইংলিশে কথা বলতে পারে এবং নিজের ট্যালেন্টটাকে শো করতে পারে। সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাজের মনে হয়েছে। তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। দাদার স্কুলকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নেবে, নিচে বেল বাটনটা হিট করবে, তাহলে লেটেস্ট ভিডিওগুলো সবার আগে তোমার কাছে চলে আসবে নোটিফিকেশন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টেক কেয়ার অ্যান্ড কিপ লার্নিং।